আপু যখন মূলার বীজ দিয়েছিলেন বলেছিলেন মূলার বেডটি একদমই ভরে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর সবাই গার্ডেনিং নিয়ে অনেক ব্যস্ত। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপু আপনি যখন মূলার বীজ দিয়েছিলেন এত অল্প সংখ্যক ছিল, আপনি বলেছিলেন মূলার এই বীজ থেকেই আমাদের সম্পূর্ণ বেডটি ভরে যাবে। তো চলেন আজকে আমি শর্টকাটে খুব সংক্ষিপ্ত আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি যে আমার ফাইনালি মূলা গাছগুলোর কি অবস্থা আর কোন পর্যায়ে এসে আপনারা মূলার বীজ কালেক্ট করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বেড। দেখেন তো যে আমার মূলার বেড যেভাবে কথা দিয়েছিলাম সেভাবে ভরেছে কিনা। সম্পূর্ণ লাউয়ের মাচার নিচে যে বেড, সেই বেডগুলো কিন্তু একদমই ভরে গেছে। আর মূলা শাক কিন্তু স্নেল বা স্লাগের খুবই খুবই পছন্দের একটি খাবার। কিন্তু দেখেন আমার কিন্তু এই মূলা শাকগুলোতে স্নেল বা স্লাগ কোনো জায়গায় কিন্তু এফেক্ট করেনি। আমি মাত্র একবার সেই খাদ্যটি ব্যবহার করেছি, কিন্তু সেটা ছিল আরও 1 মাস আগে। ইদানিং গত 1 সপ্তাহে শুধু এই যে 2 থেকে 3টি পাতাই কিন্তু স্নেল বা স্লাগে এফেক্ট করেছে। কারণ আমি সময়ের অভাবে ঘরের ভিতরে নার্সারি মেনটেন করতে করতে বাহিরের এই দিকে একদমই নজর দিতে পারছিলাম না, তাই সেই খাদ্যটিও কিন্তু আমি দিচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ, দেশীয় ধনিয়া পাতা দিয়ে আমার বেড একদম ভরে গেছে। এই যে দেখেন, ধনিয়া পাতায়ও কিন্তু আমার বেডটি ভরে গেছে। আর পাশে আছে কিন্তু সেই যে সিলেটিদের ভাষায় যদি বলি ট্যাঙ্গা পাতা, এই যে দেখেন। আর আমাদের ভাষায় যদি বলি তাহলে হচ্ছে এটা চোকাই পাতা। সরি, সিলেটিরা একে চোকাই পাতা বলে, ট্যাঙ্গা পাতা বলে, আমরাও একে চোকাই পাতাই বলে থাকি। এই যে কেউ কেউ আবার একে টাউরা পাতাও বলে থাকে। এই যে দেখেন, এটা গত বছর এখানে বীজ পড়েছিল তো হয়ে আছে, ভাবলাম যে থাক একদম কেটে রাখবো, নেক্সট ইয়ার হয়তো বা আবার হবে, তাহলে আর আমাকে নতুন করে পটে লাগাতে হবে না। তো এই হচ্ছে ধনিয়া পাতা আর মূলা শাকের বেডের অবস্থা। আপনারা জানতে চাচ্ছিলেন কি অবস্থা, তাই বললাম। যখনই দেখবেন যে মূলা শাকে এইরকম ফুল চলে এসেছে, যাদের বীজ কালেক্ট করার ইচ্ছে তারা এই ফুলগুলোকে হতে দিবেন, তারপরে মূলার বীজ হতে দিবেন। এরপর আপনারা কিন্তু এই বীজগুলো শুকিয়ে নিতে পারবেন। আমি গত বছর এত বীজ করেছি যে এবছর আর মূলার বীজ আমি করছি না। আলহামদুলিল্লাহ, আমার মূলার বীজ আর লাগবে না। এই জন্য এই যে দেখেন, অনেক প্রকারের মূলা আছে এখান থেকে। এই বীজগুলো থেকে কিন্তু আমি মূলা খাবো না, এইগুলো থেকে আমি হচ্ছে শাক খাবো। আর যেইগুলো থেকে মূলা খাবো সেইগুলো কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট। আর সেটা হচ্ছে এই যে আমার পেয়ারের গাছ, পেয়ারের গাছের পেছনে যে জায়গা, সেখানে আমি যেই মূলা দিয়েছি সেগুলো থেকে আমি হচ্ছে মূলা খাবো। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি, আপনাদের পয়েন্ট করে দিচ্ছি, ইজি হবে দেখতে। এই যে দেখেন মূলা, এই যে দেখেন মূলা রে ভাইয়া, তারপরে এই যে দেখেন মূলা রে ভাইয়া, এই যে দেখেন মূলা, ওই যে দেখেন, ওই যে দেখেন মূলা। আমি হালকা পাতলা লাগিয়েছি কারণ এই জায়গাতে এমনিতেই আমার অন্য প্ল্যান আছে, আজকেই হয়তো বা আমি সেটা করে ফেলবো, তাই আমি জাস্ট হালকা লাগিয়েছি ছোট মাছ দিয়ে চচ্চড়ি খাওয়ার জন্য। এই যে এগুলো হচ্ছে আপনার গোল গোল যে মূলাগুলো হয় না, সেই মূলাগুলো আমি করেছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো এখানেও কিছুটা দেখেন ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো এইগুলো হচ্ছে আমি মূলা খাবো। এরপরে যে বেগুনের বেডে যে আমি মূলা গাছ দিয়েছি, এখান থেকেও আমি মূলা খাবো হালকা চচ্চড়ি, কারণ নেক্সট মান্থ কিন্তু এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে আপনার লাল রঙের যে মূলাগুলো, এই যে লাল রঙের যে মূলা, এই যে এগুলো হচ্ছে লাল মূলাগুলো। এই যে দেখেন, এগুলো উপরের দিক থেকে উঠে গেছে। যেগুলো মূলা হবে সেইগুলো মূলা নিয়েই কিন্তু এই যে উপরের দিকে উঠে যাবে। এই যে দেখেন, এই যে। সো আমার কথা হচ্ছে, মূলা যদি খেতে ইচ্ছে হয় আপনারা লাল খান সাদা খান ম্যাটার করে না, ছোট্ট মাছ দিয়ে চচ্চড়ি। কারণ অবভিয়াসলি আর কিছুদিন পর এখানে আমার বেগুন চলে আসবে, আর 10 থেকে 15 দিন পর। সো আমার এই শাক খাওয়া, হালকা পাতলা মূলা খাওয়া, এটাই হচ্ছে যথেষ্ট। কারণ আমি অল ওভার শাক খাওয়ার জন্য কিন্তু লাগিয়েছি। শুধু তাই না, আমি কিন্তু লম্বা সাদা মূলা খাওয়ার জন্য লাগিয়েছি। এই যে দেখেন, এই যে এগুলি হচ্ছে আপনার লম্বা সাদা মূলা। কিন্তু আমি ভাই এত খারাপ যে এগুলো টেনে তুলে ফেলবো আর কিছুদিন পরই, কারণ এইখানে কিন্তু আবার নতুন করে আপনাকে দিয়ে দিতে হবে হচ্ছে ডাটা বা অন্যান্য। এই যে দেখেন, সাইড সাইড থেকে কিন্তু মূলাগুলো বের হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু যে বললাম না, আমি হচ্ছে ভাই এত খারাপ। এই যে এগুলো হওয়ার জন্য তো সুযোগ দিতে হবে, তাই না? তো খুব ভালো মানের বীজ আমি গত বছর কালেক্ট করেছি আমার বাগান থেকে, যা আমাকে এই বছর অনেক বেশি কিন্তু সফলতা দিচ্ছে। তো
তো যারা জানতে চাচ্ছিলেন, আশা করব বাগানের এই আপডেট দেখে আপনারা বুঝতেই পেরেছেন কখন বীজ কালেক্ট করবেন, কখন শাক খাবেন। অবশ্যই আমি এই শাকগুলো খাবো মনের মতন, কারণ এত কষ্ট করে গার্ডেনিং করেছি, না খেলে তো ভাই এরা অনেক কষ্ট পাবে, তাই না? এখন বলবেন এত রৌদ্র উঠেছে তারপরেও আপু কেন জ্যাকেট পরেছে? ভাই রে, রোদ তো রোদ, অনেক বেশি কড়া রোদ, কিন্তু ঠান্ডার যে একটি প্রকোপ একদম শরীর কাঁপিয়ে নিয়ে আসে। মাত্র সকালবেলার রৌদ্র, তো এখন বাজে সকাল 9:30। রৌদ্রটা ঠিক আছে, কিন্তু ঠান্ডাতে অনেক বেশি খারাপ লাগছে, তাই জ্যাকেট পরেছি। তো আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, যে আপনারা মূলার বীজ অল্প দেন বা যাই দেন, এগুলি বড় হওয়ার জন্য, বড় হওয়ার পর এদেরকে জায়গা করে দিতে হয়, এরা যেন হাত পা খুলে বড় হতে পারে। অনেক বেশি হট্টগোল করে দিলে মনে হয় অনেক শাক লাগিয়েছে, অনেক খাবো, আসলে তা না। জায়গা দিতে হয় এদেরকে বড় হওয়ার জন্য, তাহলেই কিন্তু এরা এত চমৎকারভাবে বেড়ে উঠতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। কিভাবে এই মূলা শাক খাবো, কি করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।